উপস্থিত বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক স্নেহভাজন নাজমুল হক রানা, উপস্থিত মহানগর বিএনপির সদস্য শাহিন আহমেদ, উপস্থিত মুসাপুর ইউনিয়ন বিএনপির তারা মিয়া ভাই, ধামগড়ের ভাই খন্দকার সহ বন্দর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক জিয়ার আদর্শের সৈনিকেরা, আসসালামু আলাইকুম। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে যান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকার হটিয়ে আমরা একটা সুস্থ মুক্ত বাতাসে এখন বসবাস করছি। মামলা হামলার ভয় নাই, বাড়ি ঘরে রাতে ঘুমাতে পারি, আলহামদুলিল্লাহ। কি বলেন? আমাদের আজকে প্রথমে আমি আমাদের যে উত্তরায় মাইলস্টোন স্কুলে যে ছোট ছোট কোমলমতি আমার শিশু ভাইয়েরা, সন্তানেরা যে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে তাদের জন্য আশু রূপ মুক্তি কামনা করে আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা সদস্য ফরম নবায়নের যে অনুষ্ঠানে আমরা এখানে এসেছি, এখানে কিন্তু অনেক বক্তব্যের মাঝে একটা বক্তব্য কিন্তু আপনাদের বারবার স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো, আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এবং বন্দর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের আমরা কিন্তু আগের যে কমিটি ছিল সেই কমিটির মতো ঘরে বসে থেকে কোনো কমিটি করি নাই। আমার যতটুকু মনে পড়ে, আমি ঠিক এই মাঠেই বন্দর ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে এখানে কমিটি করে গিয়েছি। কি ঠিক কিনা? আমরা রাজপথে থেকেছি, আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকেই আমরা আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন কমিটি করেছি, অনেক ভয়ভীতির ঊর্ধ্বে থেকে। আপনারা যারা এখানে কমিটিতে যারা এসেছেন, আপনাদের বন্দর ইউনিয়নের 71 জন সদস্য আছে। ওয়ার্ড কমিটি যদি করেন, 9টি ওয়ার্ডে আপনাদের সম্ভাব্য 270 জন, 31 সদস্য হলে 270 জনের মতো লোক আমাদের কমিটিতে আছে। তাহলে 270 আর 71 সহ প্রায় 350-র মতো নেতা আমাদের বন্দর ইউনিয়নে আছে। আপনাদের ঘরে মা, বোন, ভাই যারাই আছে, তাদের মধ্য থেকেই তো আমরা প্রথম সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে পারি। কি বলেন? আমাদের মা বোনেরা কিন্তু দীর্ঘদিন ধরে যত কিছু রক্তচক্ষু উপেক্ষা করে, বিভিন্ন বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে যখনই সুযোগ পেয়েছেন তখনই কিন্তু ধানের শীষ মার্কায় ভোটটি দিয়েছেন। সুতরাং আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু এই বিষয়টা বিবেচনা করে 25% মহিলা ভোটার নতুন আহরণ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে এখানকার টপ 5 যারা আছেন এবং নেতৃবৃন্দ আছেন বন্দর ইউনিয়নের, তারা এই বিষয়ে জোর প্রচেষ্টা চালাবেন। আরেকটা বিষয় হলো, আমাদের বন্দর ইউনিয়ন তথা বন্দর উপজেলা, বন্দর থানায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, অনেক জায়গায় আপনার আমাদের যে বহিষ্কৃত নেতা আছে, পদত্যাগকারী নেতা আছে, তাদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন সদস্য ফর্ম ফিল আপ করা হচ্ছে। এই ফর্মগুলা কিন্তু সঠিক না। আজকে মূল ধারায় আপনারা যারা এসেছেন, মূল বক্তব্যে যারা এসেছেন, মূল ধারায় এসে এখানে যে ফর্মটা ফিল আপ করছেন সেটাই আসল। আপনাদেরকে আসল এবং নকল দুই জিনিস চিনতে হবে। নকলদের প্রতারণায় পাতা ফাঁদে পা দিবেন না। আরেকটা বিষয় হলো, আমাদের নারায়ণগঞ্জে শামীম ওসমান, সেলিম ওসমানের যারা দোসর ছিল, তারা দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধাভোগী, মধুভোগকারী, মধু খেয়েছেন। তারা এখনো মধু খেতে চান, দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেন। আমি বিশ্বাস করি দলের মধ্যে যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছে, রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তারা কোনো অপকর্মে জড়িত থাকতে পারে না। কারা? এই বহিষ্কৃতদের আশ্রয় প্রশ্রয়ে, আওয়ামী লীগের যে বাহিনী ছিল, এই বহিষ্কৃত নেতাদের আশ্রয় প্রশ্রয়ে বন্দর থানায় বিভিন্ন জায়গায় খুন, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই সহ মাদক ব্যবসা সহ অসংখ্য অপকর্ম করে যাচ্ছে। আপনারা এই ব্যাপারে সচেতন হন, তাদেরকে প্রতিরোধ করতে হবে। আরেকটা বিষয় হলো যে, আমাদের একটা প্রবাদ আছে, ডিম পারে হাসে, খায় বাগডাসে।
আরে ভাই, সারা বছর আন্দোলন সংগ্রাম 16 বছর যারা করলো তাদের দিন থাকবে এখন ভালো সময়, নাকি তোমরা যারা সুবিধাবাদী আজকে নতুন এসেছো দলের মধ্যে এসে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছো, ব্যবসায়ীরা যারা এসছো তারা কি সুবিধা ভোগ করবে? তারা ডিম পারবে আর আপনারা তারা ডিমটা খাবে, আপনারা এটা সহ্য করবেন? আপনাদেরকে কিন্তু চিনবে না। আমরা যারা রাজপথে ছিলাম, আমি কিন্তু চিনি এই ইউনিয়নের নেতৃবৃন্দ কারা। আমাদের জন্য এখানে যারা প্রথম সারিতে বসে আছে সবাই কিন্তু আপনাদেরকে চিনে, সবাই আপনাদেরকে জানে। আপনারা যে কোনো সময় তাদের দরবারে হাজির হতে পারবেন, তাদের বাড়ি ঘরে গিয়ে হাজির হতে পারবেন। কিন্তু যারা নতুন আসবে তারা আপনাদেরকে চিনবে না। তাদের ঘন্টার পর ঘন্টা তাদের অফিসের বাইরের অফিসে বসে থেকেও তাদের সঙ্গে দেখা করতে পারবেন না। কারা তো এসেছে সুবিধা নিতে, সুবিধা নিয়ে আবার চলে যাবে। ইলেকশনে সুন্দর সুন্দর কথা বলবে, এইটা দিবে সেটা দিবে। আরে ভাই, আগে নলকূপ দেন নাই কেন? আগে মসজিদে মসজিদে টাকা দেন নাই কেন? 5 তারিখের পরে সুবাতাস বইতেছে, এখন আসছেন বিএনপির সুবিধা ভোগ করতে। আমরা অন্তত ত্যাগী নেতা কর্মী যারা আছি তারা এগুলা মেনে নিব না। আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অধীনে বন্দর ইউনিয়ন সহ সকল ইউনিয়নের যারা ত্যাগী নেতা কর্মী আছেন, সাখাওয়াত ভাই এবং টিপু ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। অন্য কোন নতুন লোকেদের, নতুন সুবিধাবাদীদের স্থান আমরা করে দিব না ইনশাআল্লাহ। আপনারা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন। আর আগামীতে নির্বাচন আসছে সামনে, আমাদের দলের বিরুদ্ধে অনেক অপপ্রচার চলছে। জামাত, শিবির, এনসিপি যে বাচ্চা পার্টি, তারাও কিন্তু অনেক অপপ্রচার করছে। আপনারা কিন্তু এই ব্যাপারে সজাগ থাকবেন। গতকাল একজন এনসিপির নেতা কিন্তু 5 জন 10 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে ধরা পড়েছে। তারা কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা না। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করবে, এই ব্যাপারে আপনাদের প্রতিবাদ করতে হবে। অনলাইনে সচেষ্ট হন এবং আগামীতে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে ফরম পূরণ করে আপনাদের এই ইউনিয়নে 2000 নতুন সদস্য আহরণ করে দলের শক্তি বৃদ্ধি করবেন। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।